আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আজকে আবার খুব সহজ এবং সাধারণ একটা রান্না নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজভাবে কিভাবে লাউ ভাজি করা যায়, তারই একটি রেসিপি। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু রান্নার তেল এবং 1 চামচ সাদা সরিষা আর একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এটা একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে যখন একটু হালকা নরম হয়ে যাবে পেঁয়াজটা, তখন এর মধ্যে দিয়ে দিব আমি কুচি করে রাখা লাউ, আর দিয়ে দিচ্ছি এখানে 3-4টা কাঁচামরিচ। এই যে লাউটা খুব মিহি কুচি করে কেটে নিয়েছি। এভাবে লাউ ভাজি করলে খেতে আসলে খুবই স্বাদ হয়, আর লাউ তো শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। যেভাবেই রান্না করা হোক না কেন, পেট ঠান্ডা রাখে লাউ। তো লাউটা আমি দিয়ে কিছুক্ষণ এই তেলের সাথে এবং পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে একদমই সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। লবণটা আমি একটু পরে দিব, যেহেতু লাউ একটা পানি তরকারি, প্রথমেই দিলে অনেক পানি ছেড়ে যাবে, তখন পানিটা শুকাতে সময় লাগবে। এই জন্য লবণটা আমি একটু পরে দিব। তো ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। যেহেতু লাউ আসলে নরম একটা তরকারি, হতে খুব বেশি সময় লাগে না। এটা এখন এভাবে আর ঢাকবো না, ঢাকনা ছাড়াই এটা নেড়ে চেড়ে রান্না করব। দেখেন পানি দেয়নি, কিন্তু পানি উঠে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে একটা ডিমটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিব, লাউয়ের সাথে মিলিয়ে দিব এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিব যাতে পানিটা শুকিয়ে যায়। তো এই পর্যায়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটাও শুকিয়ে এসেছে প্রায়। তো আরও কিছুক্ষণ রান্না করে যখন পানিটা শুকিয়ে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে একটা ডিশে ঢেলে নেব। হয়ে গেল আমার মজার লাউ ভাজি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।